হ্যালো সবাইকে। আজকে আমি মিনি সিঙ্গারা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো এর জন্য আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি, এখানে ময়দাও নেওয়া যাবে, তো আমার কাছে আটা ছিল তাই নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি হলো পরিমাণ মতো লবণ, তেল। তো তেলটাকে দিয়ে আমি এটাকে হালকা হাতে মিক্সড করে নেব, একটু সময় নিয়ে মিক্সড করব, পুরো তেলটা যেন মিক্সড হয়ে যায়। তো মেশানোর পরে এটাতে আমি অল্প অল্প করে জল দেব আর একটা খামি তৈরি করব। জলটা একবারে দেয়া যাবে না, কারণ একবারে দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে যাবে, আর নরম ডো দিয়ে সিঙ্গারা বানাতে কষ্ট হয় বা সাইজ হয় না ভালো। তো এর জন্য এটাকে একটু শক্ত মতো করে একটা খামি তৈরি করে নিতে হবে। তো এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে প্রায়। তো আমি এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার ডোটা শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। আর এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাবো। আর এই মিনি সিঙ্গারার আলুটা একটু সেদ্ধ সেদ্ধ মতো হলে ভালো হয় বানাতে, অনেক ছোট হয় তো সাইজে, তাই তো কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে একটু এলাচ আর দারচিনি দিয়ে, এবার আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ, আর দেব হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচ দেব না, কারণ বাচ্চারা খাবে, তাই ওদের মুখে লাগলে ঝাল লাগবে, ঝালটা খুব বেশি দেব না। আর ঝাল ঝাল হলেও ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য তার ঝালটা ঠিক হবে না। তো এটাকে আবার কিছু সময় ধরে এভাবে ভেজে নেব। তো আমার অনেক সময় ধরে এটাকে ভাজা হয়ে গেছে, প্রায় 5 মিনিট ধরে ভাজলাম। এবার হচ্ছে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম হলো ধনিয়া, জিরা আর এলাচ একসঙ্গে করে তারপর গুঁড়ো করে নেওয়া। তো এটাকে আমি দিয়ে আবার কিছুটা সময় একটু ভেজে নেব। ও মাঝখানে আমি এর সাথে আবার একটু আদা দিয়েছিলাম, ওটা আমার মানে হয়ে গেছে, স্লিপড হয়ে গেছে, করা হয়নি ক্যামেরাতে। তো যাই হোক, আমি এভাবে ভেজে নিয়েছি। এই যে সবজিটা আমার ঠিক দেখতে এরকম হয়েছে, একটু ঘাটা ঘাটা টাইপের। তা আমার সবজিটা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি হলো আবার। এই তো খামিটা আমার এখানে রেস্টে রাখা ছিল কিছুটা সময় ধরে। এখন এটাকে আবার একটু ছেনে নেব হাত দিয়ে, ভালো করে ছেনে নিচ্ছি, একটু ভালো করে ছেনে নিতে হবে। ছেনে এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। একই নিয়মে ইচ্ছা করলে বড় সাইজের সিঙ্গারাও বানানো যায়, শুধু লেচিগুলোর সাইজ আর একটু বড় করে কাটতে হবে, মানে নিতে হবে। একটু বড় করে কাটলেই বড় সাইজের সিঙ্গারা হয়ে যাবে। তো আমি যেহেতু আজকে মিনি সিঙ্গারা বানাবো, তাই অতটা বড় করে কাটছি না, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু আটা আর তার সাথে একটু জল দিয়ে একটু তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে যখন সিঙ্গারা তৈরি করব, তো জোড়ার জায়গাগুলোতে এইটা লাগাই দেবো, তাহলে আর সিঙ্গারা মুখ খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভাজার সময়। তো এবার আমি এইভাবে লেচিগুলো বেলে নিচ্ছি, একটু লম্বাটে করে বেলতে হবে, ঠিক আমি যেইভাবে বেলছি এইভাবেই বেলতে হবে। তার বেশি একটা করিনি, মোটা করিনি, একদম পাতলা করে বেলে নিয়েছি, যতটা পাতলা দেখা যাচ্ছে। তো আমি এইভাবে সবগুলো বেলে কেটে কেটে নিয়েছি প্রথমে।
এই যে এইভাবে ছোট ছোট সাইজ করে আমার সবগুলো বেলা কাটা হয়ে গেছে। এবার সিঙ্গারা বানানোর পালা। তো প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে আবার এই পাশ থেকে একটা ভাঁজ দিতে হবে। আসলে এটা সম্পূর্ণ চোখের দেখা কাজ, মনোযোগ দিয়ে দেখলেই পারা যায়। তো ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, না হলে আবার ভাজার সময় খুলে যাবে। ভালো করে একটার সাথে একটাকে লাগাই দিতে হবে। দিয়েছি, এবার এই মুখটাকেও বন্ধ করে দিতে হবে। তো এই মুখের জায়গায় হচ্ছে একটুখানি যে বানায় রাখছিলাম ওইটার থেকে দিয়ে দিলাম, যাতে করে মুখটা যেন না খুলে যায়। এই তো হয়ে গেছে আমার ছোট্ট একটা মিনি সাইজের সিঙ্গারা। তো এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নেব। তো আরও কয়েকটা দেখাচ্ছি। এইভাবে নিয়ে এই যে এইখানে একটু দিয়ে দিলে তাহলে দিয়ে দেবো, নাহলে আর ভাজার সময় খুলে যেতে পারে, সিঙ্গারাগুলোই নষ্ট হয়ে যাবে খুলে গেলে। তো এইবার হচ্ছে এটাকে এভাবে আবার দিয়ে দেবো ভিতরে, দিয়ে ওই সেম একই রকমভাবে এটার মুখগুলো বন্ধ করে দেব। তো আমি এভাবে প্রত্যেকটা সিঙ্গারা বানাই নিয়েছি। তো আমার এই সিঙ্গারাটাও বানানো হয়ে গেছে। এবার রেখে এক পাশে রেখে ভাজতে চলে যাব। সবগুলো এভাবে বানাই নেব। এই তো আমার সবগুলো সিঙ্গারা একবারে বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলো ভাজতে। তো আমি প্রথমে কড়াইটা দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব হিট করা যাবে না, তেলটা সামান্য গরম হলে এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। তেলটাকে যদি খুব বেশি হিট করি তাহলে সিঙ্গারাগুলো ভালো করে ভাজা হবে না। ও আরেকটা কথা, চুলাটা কিন্তু আমি কমায় রাখছি, কারণ হাই হিটে সিঙ্গারা ভাজলে ওই সিঙ্গারা কখনোই ভালো হয় না। একদম লো হিটে করে, মানে লো করে চুলাটা, তারপরে ভাজতে হয় সিঙ্গারা, আস্তে আস্তে করে ভাজতে হয়। তো আমার সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। একটু উলট পালট করে দিই, তাহলে আর একটু ভাজা করে ভাজা হবে। উল্টে পাল্টে ভেজে নিলাম। এই তো কালার চলে আসছে, আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবং একদম সুন্দর হয়েছে, মুচমুচে কুড়মুড়ে টাইপের। তো এখানে একটা টিস্যু নিয়ে নিয়েছি, যাতে বাড়তি তেলগুলো টিস্যুতে চলে যায়। আর সবগুলো সিঙ্গারা এভাবে তুলে নেব। এভাবে তুলে নিয়ে সস দিয়ে খেলেই একদম রেডি। তো আমার এই সিঙ্গারা বানানোটা যদি কারো ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে যাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন।